শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালকার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কো, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমি এইদিকে কাপড় কেচেতে চলে এসেছিলাম। উঠোনটাকে এখন ঝাঁট দিচ্ছিলাম রান্না চাপাবো বলে। উঠোনটা অনেক ময় হয়েছিল বলে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আগে উঠোনটাতে। বাইরেটা তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, চলে এলাম এখন ঝাঁটা ধোবার জন্য ঘরে। ঝাঁটাটা তো ধুয়ে দিয়েছিলাম আমি। উঠোনটা তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। কি কি সবজি কাটবো দিয়ে চলে এসেছিলাম, কেটে নেবো এবার সবজি, রান্না চাপাবো তো তার জন্য। রান্নার জন্য তো সব কেটে নিয়েছিলাম আমি। আলু সিদ্ধ করবো তো, আর এইদিকে ডিমে পেঁয়াজে করবো। আর দুটোই তরকারি হবে, একবারই তো ভাত খাই আমরা, তাই দুটো তরকারি দিয়ে হয়ে যাবে আমাদের ভাত খাওয়া। মা বাবা তো নেই, মুনিশ গিয়েছে ধান কাটতে, আর আমার বর গিয়েছে কাজ করতে। এইদিকে দেখো গরু ছাগলে তো না খেয়ে আছে এখনো, খ্যার কেটে গিয়েছে তো বাবা। আর এইদিকে ছাগলের জন্য ঘাস দেবো গা, দুটো গরু ছাগলকেই দিয়ে দেবো গা ঘাস আর খ্যার। গাইকে তো খ্যার দিয়ে দিয়েছিলাম আমি, বাছুর দুটোকেও দিয়ে দেবো, ওইদিকে বাছুর আছে তো। বাছুরকে তো খ্যার দিয়ে দিয়েছিলাম আমি, ছাগলগুলাকে এবার ঘাস দিয়ে দেবো গা তো। গরু বাছুরকে তো খ্যার দেওয়া হয়ে গিয়েছিল, ছাগলকেও ঘাস দিয়ে দেবো, তারপর তুমি রান্না চাপাবো তো গিয়ে। ছাগলকে তো খেতে দিয়েই রান্না চাপাতাম আমি। এইদিকে কুকুরটার এখনো পর্যন্ত পোকা হয়ে আছে, তাই কপুর নিয়েও চলে এসেছি। এটা তো বলা হয় কপুর, তাই লাগিয়ে দেবো আবার আজকে। কালকে তো লাগিয়ে দিয়েছিলাম, আজকেও পোকা লড়ছে কুকুরটার ওই জায়গাটাতে, তাই লাগিয়ে দেবো কপুর। কুকুরের ছাটার তো ঘাটে পুকুর লাগিয়ে দিয়েছিলাম, পুকুরে গিয়ে হাতটাকে ধুয়ে তখন ঘরে রান্না চাপাবো ওরা। উলুনটা তো খ্যার দিয়ে তো ধরাইনি, খুব বস্তা ছিঁড়েছিল তো, সেই বস্তা ছিঁড়ে দিয়ে উলুটাকে ধরিয়ে দিয়েছিলাম, ধরেও গিয়েছে এখন। সবকিছু তো কেটে রেখেছিলাম, সবজিগুলোকে নিয়ে আসবো এখন রান্নার সাথে। সবজি তো সব নিয়ে চলে এসেছিলাম, কড়াইটাকেও নিয়ে চলে এসেছি, একবারে বসিয়ে দেবো এখন উনুনটাতে। ভাতের পেলেটা তো আছে ওখানে, নিয়ে আসবো গা, নিয়ে উনুনটাতে বসিয়ে দেবো, নিয়ে জলের হাঁড়িটাকে নিয়ে এসে তখন হাঁড়ির পেলেতে তখন দিয়ে দেবো ভাতের হাঁড়িতে। কড়াই হাঁড়িতে তো জল দিয়ে দিয়েছিলাম আমি, ডিম দুটো সিদ্ধ করতে দিয়ে দেবো এখন আমি, দিয়ে দিচ্ছি এখন আমি কড়াইয়ে। ভাতের পেলের জলটা তো গরম হয়ে গিয়েছে, আলু কাটাগুলোকে দিয়ে দেবো ভাতের পেলেটাতে। ভাতও হবে একসঙ্গে, দুটোই হয়ে যাবে, আলু সিদ্ধ হবে ভাতও হয়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি এখন হাঁড়ি। উনুনে করে তো কড়াইয়ে ডিম সিদ্ধ হয়েছিল, আমি এদিকে মশলা বাটার জন্য নিয়েও চলে এসেছি। আগে থাকতে তো ঠিকঠাক করে নিয়েছিলাম মশলার জন্য, মশলা বেটে নেবো এখন শুনে। মশলা তো বাটা হয়ে গিয়েছিল, শিল থেকে মশলা সব তুলে নেবো বাটিতে করে।
ডিম তো সিদ্ধ হয়ে গিয়েছে, কড়াই থেকে তুলে নেবো, তো খোসাটাকে ছাড়িয়ে নেবো ডিমের, তার জন্য তুলে নিচ্ছি এখন, সিদ্ধ হয়ে গিয়েছে তো। এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে দুটো ডিমেরই খোসা ছাড়িয়ে নেব আমি এবার। ডিমের খোসা তো ছাড়া হয়ে গিয়েছিল, এবার ভেজে নেব কড়াইটাতে। তখন তেলে দিয়ে দেবো, তো পেঁয়াজ দিয়ে রাখবো বলে দিয়ে দিচ্ছি খানিক হলুদ আর সামান্য লবণ দিয়ে দেবো, তো নিয়ে ডিমটাকে মাখিয়ে নেবো, নিয়ে তখন ভেজে নেব তেল দিয়ে। কড়াই তো তেতে গিয়েছিল, তেলটাকেও দিয়ে দিচ্ছি এখন আমি ডিম ভাজার জন্য। তেল তো তেতে গিয়েছে, ডিমটাকে দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্য। ডিমটাকে তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আমি তুলে নিচ্ছি এখন বাটিতে করে। পেঁয়াজটাকে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেল তো আছে কড়াইয়ে, দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে তেলে দিয়ে দেবো এবার তার জন্য। টমেটোটাকেও দিয়ে দিচ্ছি কেটে এখন। পেঁয়াজ তো ভাজা হয়ে গিয়েছে, মশলাটাকে দিয়ে দেবো এখন কড়াইয়ে। তরকারি তো ফুটতে লেগেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে। রান্না তো হচ্ছিল এইদিকে, এইদিকে আমি মাছটাকেও নিয়ে চলে এলাম বাজবো বলে। মাছ তো মরেই যাচ্ছিল বলে আমি ভাবছিলাম যে মাছ করবোই না আজকে, মাছ মরে যাচ্ছিল বলে আজকে রান্না করে দেবো মাছ। মাছগুলো তো সব মরে গিয়েছিল বলে আজকে রান্না করে দেবো। কত বড় বড় মাছ দেখো, চিংড়ি মাছ। দুটো তো নিয়ত আছে, দুটো মরে গিয়েছে, তাই বেছে নেবো এবার ছাই দিয়ে। মাছ তো বেছে কেটে নিয়েছিলাম, আমি পুকুরের ঘাট চলে এসেছিলাম ধুয়ে ভালো করে নিয়ে যাবো বলে। মাছ তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমি মাছটাকে রান্না করবো, তো তাই যাচ্ছি এখন ঘরে। এইদিকে তো ডিমটাও হয়ে গিয়েছে, নামিয়ে নেবো এবার বাটিতে করে। ডিমটা তো নামিয়ে নিয়েছিলাম, আমি ধুয়ে চলে আসবো এখন ঘরে। কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছিলাম, আমি তেতেও গিয়েছে, মাছটাকে আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো, তারপর তখন ভেজে নেবো। হলুদ লবণ দিয়ে তো মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম, আমি কড়াইয়ে এবার দিয়ে দেবো, তেল অনেক তেতে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখন একটা একটা করে। মাছ ভাজতে ভাজতে তো ভাত হয়ে গিয়েছিল, বালতিটাকে নিয়ে চলে এলাম মাছ ধরা দেবো বলে। ভাতের হাঁড়িটা তো বালতিতে করে থাকিয়ে দিয়েছিলাম, ওইদিকে মাছ ভাজা হয়ে গিয়েছিল, তুলে নেবো এবার। মাছ তো তেলে দিব বলে এই যে পেঁয়াজ টমেটো তো কেটে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে। মশলাটাকেও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তো হয়ে গিয়েছে, মশলাটাকেও দিয়ে দিচ্ছি এখন।
মশলা তো কষা হয়ে গিয়েছিল, জল দেবো এবার কড়াইয়ে। তরকারিটা তো ফুটতে লেগেছিল, মাছ ভাজাগুলো দিয়ে দেবো এখন তরকারিতে, তাই দিয়ে দিচ্ছি একটা একটা করে সব। ভাতের মাঠটা তো ঝরে গিয়েছে, ডেকচি নিয়ে আসবো তো ঘর থেকে, নিয়ে ভাত আজিয়ে নেবো সব পেলে থেকে। ভাত তো আজরানো হয়ে গিয়েছে, আলু ভরা আছে ভাতের সঙ্গে, অনেক গরম বলে বাইর করবো না আলুগুলোকে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আলুগুলো সব বাইর করে নেবো, তাই ধুয়ে চলে আসছি এখন ঘরে ভাত। তরকারি তো হয়ে গিয়েছে, নামিয়ে নেবো এবার ঘোড়াতে করে। অনেক সুন্দর রং হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাছ তো নামিয়ে নিয়েছিলাম, আমি ধুয়ে চলে আসবো এখন ঘরে। পুকুরের ঘাট তো থালা বাসন সব নিয়ে এসেছিলাম, হাঁড়ি কড়াইও নিয়ে এসেছিলাম, মেজে ঘষে নিচ্ছি এখন থালা বাসন গুলোকে। এখন ডুবিয়ে রেখেছি হাঁড়ি কড়াই দুটোকে, যখন ভিজে যাবে তখন মেজে ঘষে নিবো হাঁড়ি কড়াই দুটোকে। থালা বাসন তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে শোবার জন্য। হাঁড়ি কড়াই তো ধুয়ে দিয়েছিলাম, আমি বোতলগুলোকে সব গুছিয়ে নিয়েছি এখন ঝুলোতে করে। বেশি তো বোতল হয়নি বলে ধামাটাকে নিয়ে যাবো না, যাচ্ছি এখন জল আনতে কলে। কল তো চলে এসেছিলাম জল ভরবার জন্য, জল ভরে নিচ্ছি এখন একটা একটা করে সব বোতলে। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল, আর একটাই বোতল ছিল, ভরে নিচ্ছি। এইটাতেও ভরা সব বোতলে হয়ে গিয়েছিল, চলে আসবো এবার ঘরে থোবার জন্য ঝুলাটাকে। চলে তো এসেছিলাম ঘরে, এখন ধুয়ে দিচ্ছি জলের ঝুলোটাকে। জল নিয়ে তো চলে এসেছিলাম কল থেকে, জল ধুয়েও দিয়েছিলাম, এইদিকে আমি ভাত বেড়েও নিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য। মারা তো এখন আসবে না, এখন 19 থেকে আসতে খালি দেরি আছে, তাই আমি ভাত বেড়েও খেতে লেগেছি এখন। ভাত খেয়ে তো থাল ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, এইদিকে দেখো ময়দাও নিয়ে চলে এসেছি লুচি করবার জন্য। মা তো আজকে ভাত পাবে না, আজকে পূর্ণিমা আজকে লেগেছে, তাই মা আজকে ভাত পাবে না বলে লুচি করে নেব। ময়দা তো নিয়ে চলে এসেছি, এখন কুড়াতে ঢেলে দেবো, ছেনে নেবো তো, তারপরে লুচি বেলে তারপর তখন ভাজবো। জল দিয়ে ভালো করে ছেনে নিচ্ছি এখন ময়দাগুলোকে। আমি তো বেলনা চাকরিতে লুচি বেলতে পারি না, ক্যারিতে করে লুচি বেলতে ভালো পারি, ছোট থেকে তো করতাম আমি ক্যারিতে করে, তাই করে নিচ্ছি আমি লুচি। কত সুন্দর হয়েছে ক্যারিতে করে লুচি বানালো, তাই ধুয়ে দিচ্ছি এখন কুলোতে করে। আমার তো এইদিকে লুচি বেলানোর কমপ্লিট হয়ে গিয়েছে, কুলোতে করে ধুয়ে দিয়েছিলাম, আর তো আটেনি বলে চালুনিও ধুয়ে দিয়েছিলাম। দিয়ে এবার উনুনটাকে ধরিয়ে দেবো তো আমি, তাই যাচ্ছি এখন উনুনটাকে ধরাতে। আমি এইদিকে উনুনটা তো ধরিয়ে দিয়েছিলাম, আমি লুচিগুলোকেও নিয়ে চলে এলাম, বেলে থুয়েছিলাম ঘরে, সেইগুলোকেও নিয়ে চলে এলাম ভাজার জন্য। কড়াইয়ে তো মাটিও দিয়ে দিয়েছিলাম আমি, কড়াইয়ে মাটি দেওয়া আছে, এখন বসিয়ে দিচ্ছি এখন উনুনে কড়াইটাকে। তেলটাও তো নিয়ে চলে এসেছি, আমি তেলটাকে দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে। কড়াইতে তেলটা তেতে গিয়েছিল, লুচিগুলো দিয়ে দিচ্ছি এখন, তেলে ভেজে নেবো তো, তাই দিয়ে দিচ্ছি এখন।
আমার লুচি তো সব ভাজা হয়ে গিয়েছে, ঘরে ছুঁয়ে চলে আসবো। তো পরোটাকে আগে নামিয়ে নিচ্ছি আগে উনুন থেকে। লুচি তো ভাজা থুয়ে চলে এসেছিলাম ঘরে। এইদিকে দেখো তালের আঠিগুলো নিয়ে চলে এসেছি মাঠের ধারে। এখানে তো প্রতিদিনই আমরা বসে থাকি, তাই এই তালের আঠিটা কেটে আকুর বাই করবো, তো সেটা আমরা খাই। এখন তো তালের টাইম নেই, তালের টাইম চলে গিয়েছে। এটা কুয়ার দিন চলে এসেছে, তো তাই খাবো এটা। তোমরা দেখতে থাকো। আকুরটা তো কেটে দিয়েছিলাম আমি, আকুরের ভিতরে এটা থাকে। তোমরা অবশ্যই যে যে খেয়েছো অবশ্যই কমেন্ট করিও আমাকে কেমন লাগে খেতে। আকুরটা তো কাটা হয়ে গিয়েছিল, তাই আমি খাচ্ছি এখন। খেতে হেভি টেস্ট, অনেক ভালো লাগছে খেতে। তোমরাও একবার ট্রাই করে খেয়েও। আকুর তো খাওয়া হয়ে গিয়েছিল, আমার সন্ধেও হয়ে গিয়েছিল। আজকের ব্লগ ভিডিও এতটুকু। যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।